কারণ তোর কাছে মাম্পি নেই রে পাগলা। তোমরা হয়তো ভাবছো মির্জা আমাকে কেন স্টেজে ডেকেছে, তাই তো? সব প্রশ্নের উত্তর একদম তোমরা পেয়ে যাবে লাস্ট অবধি দেখতে থাকো ব্লগটা। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে ছিল আমাদের কোচবিহারের রাসমেলার মাঠে একটা প্রোগ্রাম, সেখানেই আমরা চলে গেছিলাম দলবল মিলে। প্রোগ্রামটা হচ্ছে জয়ের তরফ থেকে। দেখতে পাচ্ছ পিছনে স্টেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর অনেক লোকজন চলে এসছে, আরও অনেক লোকজন আসার বাকি ছিল। লাস্ট অবধি তোমরা দেখতে পারবে যে কত লোকজন হয়েছে। তো আমাদের কাছে ভিআইপি পাস ছিল, দুটো ছিল ভিআইপি পাস আর নর্মাল ছিল, এমনি নর্মাল পাসও ছিল। যারা ভিআইপি পাসে মানে যাদের ভিআইপি পাস ছিল তারা অরেঞ্জ কালারের মানে সিটগুলোতে বসতে পারবে, আর যাদের জেনারেল ছিল তারা এমনি গ্রিন কালারের চেয়ারগুলোতে বসতে পারবে, মানে পিছনের দিকে। কিন্তু শেষের দিকে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না, যে যেখানে পাচ্ছিল সে সেখানেই বসছিল। তো যাই হোক, তারপরে তো মানে অনেক কিছু হয়েছে, তো চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে প্রোগ্রাম হবে, তারপর ভাগ্নে বিকেলের দিকে ফোন করে বলে যে প্রোগ্রাম হবে, মাসি চলে আসো, প্রোগ্রাম দেখতে যাব সবাই মিলে। তারপর আমি ঝটপট বেরিয়ে পড়লাম। আর মির্জা আসার আগ অবধি দেখো অনেকেই স্টেজে উঠে গান করেছে, অনেক মজার মজার। তো শুনতে থাকো, দেখো। কি করে তোকে বলবো তুই কে আমার। স্টেজে তাহলে স্টেজে প্লিজ এই ইয়াং জেনারেশন যারা আছে স্টেজে চলে আসি খুব তাড়াতাড়ি, হাতে সময় নেই। এরপর মির্জার যে অ্যাঙ্কার ছিল তিনি আমাদের ডাকলেন, বলে কি চলো নাচো, তোমরা এনজয় করো মির্জা আসা অবধি। তো আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে চলে গেলাম স্টেজের সামনে নাচতে। নাচানাচি শেষ করে আবার আমরা আমাদের সিট গ্রহণ করার জন্য চলে আসতেছি। দেখতে পাচ্ছ এখন আমরা এনজয় করবো মির্জার প্রোগ্রাম আর কি। দেখতে পাচ্ছ অনেক মজা করছে, অনেক কমেডি হবে, অনেক হাসাহাসি হবে, অনেক সুন্দর সুন্দর গান করবে। তোমরা গাইস লাস্ট অবধি দেখতে থাকো। জাস্ট দাঁত দেখি, দেখো দেখো দাঁত দেখো। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ মির্জা চলে এসছে স্টেজে, আর স্টেজ পুরো কাঁপিয়ে দিচ্ছে গানের সাথে কমেডি। ভাই আমি জানতাম শুধু কমেডি করতো, তারপরে যে গান এত সুন্দর করে ভাই ভাবা জানা। তারপরে যে দেখতে পাচ্ছ যে অডিয়েন্স থেকে লোক তুলে লোকের সাথে দারুণ কমেডি করছে, মানে তোমরা জাস্ট দেখতে থাকো, ফাটাফাটি কমেডি। আপনি কি সেই ব্যাংক ধরে দিতে পারেন? এইসব ফালতু কাজের জন্য অডিয়েন্স থেকে লোক তুলি। কি ব্যাপার, হাসতে হাসতে পেট ব্যথা উঠেছে তো? আমাদের তো হাসতে হাসতে পেট ব্যথা করছিল এত। যেরকম ভাইরাল হয়, সিজন চেঞ্জ হয়, তাতে গলাটা গেছে বসে, কিন্তু বসে বসে তো খাওয়ানো যাবে না। আমি গলাকে বলিয়েছি দাঁড়াও প্লিজ, তোমাকে দাঁড়াতেই হবে। এবার ধরো তুমি আমার গলা, এই যে বাঁ দিক থেকে 3 নম্বর গলা, কিরকম করে দাঁড়াবে? একদম সোজা হয়ে। ওহ, যেভাবে দাঁড়ালে আমার তো অন্য কিছু মনে পড়ে গেল। বসে পড়ো। তো আজকে আমাকে একা গাইতে হবে না, আশা করি সবাই মিলে আমার সঙ্গে গাইবে, তাই তো? ভেরি গুড, থ্যাংক ইউ কুচবিহার। ফার্স্ট টাইম আমি কোনো প্রোগ্রামে এত এনজয় করছি, এত মজা করছি। কারণ মানে কোনো প্রোগ্রামে গেলে কি হয় যে সবসময় গানই শুনি কিন্তু কমেডি করে না, কিন্তু কমেডির সাথে গান মানে জাস্ট অসাধারণ পারফরমেন্স ছিল। বাড়াতে হবে সাইড ফিল।
এর আগে মির্দার অ্যাঙ্কার আমাদের ডেকেছিল স্টেজের সামনে নাচ করার জন্য, এখন মির্দা নিজেই ডাকছে আমাদের স্টেজের সামনে নাচ করার জন্য। দেখতে পাচ্ছি কেউ নেই, ছেলে কয়েকটা। তারপর আমরা যখনই চলে আসলাম তখনই সবাই মিলে চলে আসলো, আর পাশ থেকে একজন দিদি আমাকে বলছে যে দেখো কোচবিহারে কেউ নাচছে না। তো আমি বললাম আমরা আছি তো নাচের জন্য, চলো শুরু করো, নাচা যাক। তো তারপর সবাই মিলে আমরা সেই নাচানাচি করছি। তোমরা হয়তো এখনও ভাবছো যে মাম্পিকে কেন স্টেজে ডাকলো, তো চলো আসল কথায় আসা যাক। প্রথমে দেখতে পাচ্ছ আমাদের বন্ধু স্বরাজ স্টেজে উঠেছে, তো সে মিমিক্রি করতে পারে। আর মির্দা বলছিল মানে অডিয়েন্স থেকে কিছু একটা, সম্ভবত আমার ঠিক মনে নেই, সেই টাইমে আমরা এনজয় করছিলাম। তো তারপর আমরা স্বরাজকে পাঠিয়ে দিয়েছি, কারণ স্বরাজ অনেক সুন্দর মিমিক্রি করতে পারে কার্টুনের বা কোনো হিরোর। তারপরে ওকে হুট করেই স্টেজে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে অনেকটা নার্ভাস হয়ে গেছিলো, কিছুক্ষণ বলতে পারছিলাম। তারপরে আমি তাকে মানে সাহস দিচ্ছিলাম নিচ থেকে। তারপরেই হচ্ছে মির্দা মানে আমাকে ডেকেছে, তো বলছিল, স্বরাজকে বলছিল যে তুমি কোনো বান্ধবীর সাথে এসছো নাকি। তারপরে স্বরাজ আমাকে ডেকেছিল। তো তারপর থেকে দেখতে থাকো, ভালো করে বুঝতে পারবে। ওই স্বরাজ করো হবে। স্বরাজ না, স্বরাজ তুমি কোনো বান্ধবীর সঙ্গে এসছো এখানে? ওর আধার কার্ড নিয়ে চোখে ওই আমি চিনতে কি করে? মাম্পি, মাম্পি এসো। যাও 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 যাও। মাম্পি লজ্জা পাচ্ছে আমার। দেখে বল ঘরে চাবি, দেখে বল ঘরে চাবি, দেখে বল ঘরে চাবি নিয়ে যাবি আমারে, দেখে বল ঘরে চাবি, দেখে বল ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে। মাপির সঙ্গে আর ওর সঙ্গে একটা ছবি হবে। আমরা কেন না, কারণ তোর কাছে মাম্পি নেই রে পাগল। সারাদিন মাম্পি আছে। মাম্পি কি যা সালা সাথে পয়সা দিবে। আমাদের প্রোগ্রাম শেষ হয় নাই, কিন্তু আমরা অনেকটা হাঁপিয়ে গেছি, অনেক মজা করি, অনেক নাচানাচি করেছি, অনেক হাসি ঠাট্টা হয়েছে। আর আমার মানে একটা ইচ্ছে ছিল যে ফটো তোলার মির্দার সাথে, বাট সেটাও সম্পূর্ণ হয়েছে, ভিডিও হয়েছে। থ্যাংক ইউ সব কিছুর জন্য, থ্যাংক ইউ সবাইকে। খুব ভালো থাকবেন সবাই, একবার জোরে হাততালি হয়ে যাক জয়ের জন্য।